তো বন্ধুরা, এটা হলো প্রিয়া আর অনুপমের পার্ট 2। যারা পার্ট 1 দেখোনি তারা গিয়ে অবশ্যই পার্ট 1টা দেখে এসো। আর এটা হলো পার্ট 2, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করা যাক। সেদিন ঝগড়ার পর পুরো কেটে গেল 1 মাস। অনুপম বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু ভিতরে ভিতরে সে প্রতিদিন প্রিয়ার কথাই ভাবতো। বহুবার ফোন হাতে নিয়েছে, প্রিয়ার নামও খুলেছে, আবার ইগো তাকে থামিয়ে দিয়েছে। সে নিজেকেই বলতো, আমি কেন তাকে আগেই ফোন করব, ভুল তো ওই বুঝবে। অন্যদিকে প্রিয়াও প্রতিদিন অনুপমের নাম্বারের দিকে তাকিয়ে থাকতো। প্রতিবার তার ফোন বেজে উঠলেই মনে হতো হয়তো অনুপম ফোন করেছে, কিন্তু না। আর সে প্রতিবারই হতাশ হয়ে যেত। বন্ধুরা, অনেক সময় সম্পর্ক ভাঙে না, ভেঙে যায় অপেক্ষা। কারণ দুজনেই চাই আগে অন্যজন ফিরে আসুক, কিন্তু যদি কেউই না আসে তখন কি হয় সেটাই এখন দেখুন। একদিন সকালে অনুপম তার কলেজের বন্ধু রাহুলের ফোন পেল। রাহুল বলল, তুই কি জানিস প্রিয়া কলকাতা ছেড়ে চলে যাচ্ছে? অনুপম সেটা শুনে যেন আকাশ থেকে পড়ল। কি বলিস, কোথায় যাবে? ওর বাবার ট্রান্সফার হয়েছে, শুনছি কাল সকালেই চলে যাবে। কথাটা শুনে অনুপমের বুকের ভিতরটা পুরো কেঁপে উঠল। প্রথমবারের মতো তার মনে হলো, আমি যদি আজও না যাই তাহলে হয়তো ওকে আর কোনোদিনই দেখতে পাবো না। সে আর এক মুহূর্তই দেরি করলো না, গাড়ি নিয়ে ছুটলো প্রিয়াদের বাড়ি। কিন্তু সেখানে গিয়ে দেখলো বাড়ির দরজায় তালা। আর পাশের এক কাকিমা বললেন, ওরা তো একটু আগে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। অনুপম যেন সব শক্তি হারিয়ে ফেলেছে, তবুও সে হাল ছাড়ল না। সে সোজা স্টেশনের দিকে ছুটল। স্টেশনে পৌঁছে চারিদিকে পাগলের মতো খুঁজতে লাগলো। হঠাৎ দূরে দেখতে পেল একটি বেঞ্চে বসে আছে প্রিয়া, তার পাশেই মা বাবা। ট্রেন আসতেই মাত্র কয়েক মিনিট বাকি। অনুপম তার কাছে দৌড়ে গেল আর হাঁপাতে হাঁপাতে বলল, প্রিয়া 1 মিনিট প্লিজ। প্রিয়া ধীরে ধীরে ঘুরে তাকালো। 4 চোখের মিলন হলো পুরো 1 মাস পর। দুজনের চোখে জল। অনুপম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি ভুল করেছি, আমি জানি, কিন্তু আমার ইগো আমাকে তোমার কাছে আসতে দেয়নি। প্রিয়ার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। সে শান্ত গলায় বলল, অনুপম জানো, আমি প্রতিদিনই অপেক্ষা করেছিলাম, শুধু একটা ফোন বা একটা সরি, শুধু এটুকুই চেয়েছিলাম। অনুপম মাথা নিচু করে বলল, আমি হেরে গিয়েছি প্রিয়া। প্রিয়া মৃদু হেসে বলল, না অনুপম, তুমি আজ জিতেছ, কারণ আজ তুমি নিজের ইগোর কাছে হার মানতে পেরেছ। ঠিক তখনই ট্রেনের হুইসেল বাজলো। প্রিয়ার বাবা বললেন, চলো মা, সময় হয়ে গেছে। প্রিয়া একবার অনুপমের দিকে দেখল, তারপর ধীরে ধীরে ট্রেনে উঠে গেল। অনুপম দাঁড়িয়ে রইল। ট্রেনটা ধীরে ধীরে স্টেশন ছেড়ে চলে গেল। তার চোখের সামনে প্রিয়ার মুখটা ছোট হতে হতে অদৃশ্য হয়ে গেল। সেদিন অনুপম বুঝেছিল, ইগো মানুষকে কখনো বড় করে না, বরং একসময় একা করে দেয়। একটা সরি বলতে 5 সেকেন্ড লাগে, কিন্তু সেই সরি না বলার মূল্য কখনো কখনো পুরো জীবন দিয়েও শোধ করা যায় না। তাই যদি আপনার জীবনে এমন কোনো মানুষ থাকে যার সঙ্গে শুধু ইগোর কারণে কথা বন্ধ, তাহলে আজই তাকে একটি ফোন করুন। হয়তো সেই একটি ফোনই একটি সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে। বন্ধুরা, গল্প এখানেই সমাপ্তি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং গল্পটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, গুড বাই।